হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে আমাদের যে 33 কেবি বিসিবি প্যানেলটিতে এখানে আগুন জ্বলতেছে। তো এখানে ইনপুট এবং কি আউটপুট দুনো পাশেই আগুনটি জ্বলতেছে। তো এটা আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই সেক্ষেত্রে দেখাতে পারবেন কিভাবে আগুনের যে রশ্মিগুলো সেটা কিন্তু ছড়াচ্ছে। তো হঠাৎ এটা আরও বড় আকার ধারণ করে। তো এখন সবসময় এটার কিন্তু চারিদিক দিয়ে বিদ্যুৎ ঝলমল করতেছে। এছাড়াও কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সঠিক বলতে পারছি না, কিন্তু বাস্তব চোখে বা খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরোই আগুনটি জ্বলতেছে। তো আমাদের এই হচ্ছে আমাদের মেন 33 কেবি ট্রান্সফরমার। তো এখানে 33 কেবি ট্রান্সফরমারকে ভেঙে আপনাদের 11 কেবি করা হয়েছে। তো এই যে এই পাশে আমাদের যে ডাইন পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 33 কেবি এবং কি ট্রান্সফরমারের মাধ্যমে ভেঙে আমাদের করা হয়েছে 11 কেবি। সেই 11 কেবি লাইনটি চলে আসছে আমাদের ইনডোর ফিডারে। তো এই যে এখানে যে আমাদের যে ইনপুটটি হয়েছে এই দিক দিয়ে আমাদের ইনপুটটা হয়েছে, ঠিক আছে। তো এই দিক দিয়ে ইনপুটটা হওয়ার ফলে আমাদের বারবারই কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। বারবার আমাদের এই তারগুলোতে আগুন ধরে যাচ্ছে, স্পার্ক করতেছে এবং কি লাক্সের গুঁড়া সব পুড়ে যাচ্ছে। তো কিছুদিন আগেই আমি আপনাদের মাঝে যে ভিডিওটি দিয়েছিলাম, তো তখনও কিন্তু এই সমস্যাটাই হয়েছিল। তো আগের তুলনায় কিন্তু এবারকার প্রচুর বেশি। এখন আগে তো এক সাইড হয়েছিল, এখন কিন্তু দোনো সাইড হয়েছে। তো কোন দুটো সাইড সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর আগে দেখুন, এই হচ্ছে আমাদের 33 কেবি বিসিবি প্যানেল। তো এটা হচ্ছে আমাদের 33 কেবি ইনডোর বিসিবি প্যানেল। তো আমরা এসি চালাতাম। তো এসি এখানকার ইঞ্জিনিয়ার চালাতে নিষেধ করেছে, যার কারণে আমরা ফ্যান চালাচ্ছি। তো ফ্যানের মাধ্যমে এটাকে ঠান্ডা করবো। তো এসি চালালে তারগুলো ঘেমে যাচ্ছে, ঘেমে যাওয়ার ফলে এই দুর্ঘটনাগুলো বারবার ঘটতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 3 টনের এখানে একটি এসি আছে স্পিড টাইপ, এছাড়াও কিন্তু আরেকটি এসি আসিল। এই যে এই পাশেও কিন্তু আমাদের স্পিড টাইপ আরেকটি এসি আসিল। তো এখান থেকে কিন্তু আমরা অহরহ ভিডিও আপনাদের মাঝে দিয়েছি যখনই যে সমস্যায় পড়েছি না কেন। তো এখানে এটা হচ্ছে আমাদের ওপেন ট্রান্সফরমার, এটা হচ্ছে 11 কেবির। তো এখানে আমাদের 11 কেবি ইনপুট হয়েছে এবং কি অপর সাইড দিয়ে যে 120 RMS যে তারগুলো লাগিয়েছি সেটি হচ্ছে অপর পাশে আপনার 4টি করে, এগুলো হচ্ছে আউটপুট। আর এই সাইডে যে একটা এসটি তার দিয়ে লাগানো হয়েছে এটি হচ্ছে ইনপুট। তো এটি হচ্ছে ওপেন ট্রান্সফরমার। এই ওপেন ট্রান্সফরমারের মাধ্যমে একদিক দিয়ে 33 কেবি আর একদিক দিয়ে 440 লাইন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাত দেওয়া একদমই নিষেধ, কারণ এটি 33 কেবি মারাত্মক, এখানে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। তো গাইস, সেটি হচ্ছে বড় বিষয় না। বড় বিষয়টি আমাদের এই সাইডের লাইনগুলো সম্পূর্ণই ঠিক আছে। তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটি ফিডারের জন্য একটি ট্রান্সফরমার আছে। তো এখানে একটি ফিডারের জন্য একটি ট্রান্সফরমার, যতগুলো ফিডার আছে প্রত্যেকটি ফিডারের জন্য আলাদা আলাদা বিল্ডিংয়ে একটা লাইন চলে গেছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটি 11 কেবি ইনডোর ফিডার। এগুলো কিন্তু একটা ইন হয়েছে, বাকি 5টা আউট হয়েছে। তো গাইস, এখানে আমরা যেটা দেখালাম যে এখানে যে আগুনটা ধরেছে আমাদের এখানে পিছন সাইডে আসেন, পিছন সাইডে আপনাদেরকে দেখাচ্ছি। তো পিছন সাইডটা কিন্তু আরও মারাত্মক। পিছন সাইডে আমরা আরেকটি ফ্যান লাগাইছি, একদিক দিয়ে তারটি ইন হয়েছে, একদিক দিয়ে আউট হয়েছে। তো এটা হচ্ছে আউটের লাইন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মারাত্মক লেভেলের স্পার্ক করতেছে এইখানে। তো একদম সিটিপিটি সহ স্পার্ক করতেছে। তো উপরে আমাদের হচ্ছে যে তারগুলো লাগানো আছে, তো দেখুন উপরে সিটিপিটির সাথে সিটিপিটি সহ কিন্তু স্পার্ক করতেছে। তো গাইস, এখানে আপনারা বলতে পারেন সিটি মানে কি, পিটি মানে কি, যারা জানেন না সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর পিটি হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। সিটি দ্বারা কারেন্ট পরিমাপ করা হয় আর পিটি দ্বারা আপনাদের কি বলবো, মানে পোটেনশিয়াল ট্রান্সফরমার বুঝতে পারছেন। এরকম ট্রান্সফরমারকে প্রোটেক্টর করার জন্য বা এম্পিয়ার নির্ধারণ করা, না সরি, এম্পিয়ার তো কারেন্ট সিটিতেই করে। যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা কি হচ্ছে, এখানে আমাদের যে সিটি এবং কি পিটি, এছাড়া দেখুন লাক্সের গুঁড়ায় যে আমরা টিউব লাগিয়েছিলাম, টিউবটি কিন্তু পুরো দেখুন জ্বলছে গেছে, একদম জ্বলছে গেছে। তো এটি আজ থেকে পড়তেছে না, আজকে কয়েকটা দিন ধরে এরকমভাবে আর কি স্পার্ক করতেছে। তো এই দুর্ঘটনাটা ঘটার কারণ হচ্ছে
আমাদের পল্লী বিদ্যুৎ থেকে গত পরশুদিনকে আমাদের 2 ফেজ মাইর খেয়ে 2 ফেজে বোল্ট কমে গিয়েছিল, মানে 1 ফেজ বোল্ট ঠিক ছিল, 2 ফেজে বোল্ট আসতেছিল না। তো এক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিতে কিছু মোটরেরও ফল্ট হয়েছে। তো সেটা বিষয় না, বিষয়টা কি হচ্ছে এখানে যে আমাদের স্পার্কটি করতেছে বারবার, সেটি হচ্ছে এসি যখন আমরা চালাই এসিটি ঘামায়, এসিটি ঘামানোর ফলে বারবার এই সমস্যাটি হচ্ছে। তো এখন এই যে সমস্যাগুলো এটি আপনারা বলতে পারেন যে অন্য তাই হচ্ছে না, আপনাদের বারবার এটাই হচ্ছে কেন। তো এখানে আইটিও সন্দেহজনক বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের এখানে কেবল লুজ হতে পারে। তো কেবল লুজের কারণেও কিন্তু কেবল লুজ বলতে ওয়্যার লুজ, কারণ আমরা তো কেবলের নাট লাক্স সুন্দর মতো লাগিয়েছিলাম, বারবার টাইটও দিয়েছিলাম। এখানে ওয়্যার লুজ, ওয়্যার গ্যাপ যাকে বলে আর কি, তার ভিতরে যে গ্যাপটা থাকে ওয়্যার গ্যাপ, সেই ওয়্যার গ্যাপও কিন্তু হতে পারে। তো এখানে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা এটা আবারও মেরামত করা হবে। তো যখন আমরা আবার কাজ করব তখন আমরা আবারও আপনাদের সামনে বিষয়টি তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।